শেখ হাসিনা সরকারের পতনের পর জামালপুরের অধিকাংশ জনপ্রতিনিধি পলাতক। আত্মগোপনে জেলা আওয়ামী লীগের বেশিরভাগ হেভিওয়েট নেতাও ছাত্র আন্দোলন দমাতে মাঠে সরব ছিলেন তারা। অন্যদিকে 5 আগস্ট সরকার পতনের পর থেকে জেলা জুড়ে তাদের অবস্থান জানান দিচ্ছে বিএনপি নেতাকর্মীরা। ক্ষমতার পালাবদলে জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় পুড়িয়ে দেয় বিক্ষুব্ধরা। চালানো হয় লুটপাট, হামলা হয় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়িতেও। আতঙ্কে বাড়ির প্রধান দরজা বন্ধ করে প্রাচীর তুলেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বাকিবিল্লাহ। স্থানীয়দের ক্ষোভের হাত থেকে রক্ষা পায়নি দলের বেশিরভাগ হেভিওয়েট নেতাদের বাড়ি ও সম্পত্তি। 5 আগস্ট থেকে পলাতক জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বাকিবিল্লাহ, দলের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বিজন কুমার চন্দ্র এবং সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র সানোয়ার হোসেন সানু সহ জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরাও লাপাত্তা। সরকারের স্বৈরাচারী আচরণে তাদের এই পরিণতি, বলছেন খুদ আওয়ামী লীগ নেতারাই। জনগণ তো দূরের কথা, তৃণমূলের কর্মীরা দূরের কথা, কারোর সঙ্গে কোনো সুসম্পর্ক ছিল না। তারা দল এবং দলের পদবি বিক্রি করে লুটপাটে তারা ব্যস্ত ছিল। জমি দখল, টেন্ডারবাজি। জামালপুর জেলা আওয়ামী লীগ এবং শহর কমিটি বলেন, উপজেলা বলেন, ওয়ার্ড বলেন, গ্রাম কমিটি বলেন, প্রত্যেকটা কমিটি অত্যন্ত দুর্বল। কারণ এখানে তৃণমূলরা বঞ্চিত, তৃণমূলরা অনুপস্থিত। আওয়ামী লীগের আজকের যে পতন, শেখ হাসিনার যে পদত্যাগ, দেশ থেকে পলায়ন, এটা ছাত্র জনতার আন্দোলনের মুখে, কিন্তু এটা গত 17 বছরে আওয়ামী লীগের জুলুম নির্যাতনের বহিঃপ্রকাশ। অন্যদিকে মিটিং মিছিল ও রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত বিএনপি নেতাকর্মীরা। দলকে চাঙ্গা করতে প্রতিদিনই থাকছে কোনো না কোনো কর্মসূচি। এই গণ অভ্যুত্থানের পরেও বিএনপি নেতাকর্মী কারো বাড়িতে হামলা করে নাই, মামলা এবং কোনো অন্যায়ের সাথে জড়িত না। এত কিছুর পরেও তারা ধৈর্য অবস্থায় আছে। 2008 সালের পর থেকে আমরা বিভিন্নভাবে আওয়ামী লীগ সরকারের দ্বারাই মামলায় নির্যাতিত হয়েছি, হামলা নির্যাতিত হয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে সাধারণ জনগণের সম্পৃক্ততায় আমরা আজকে দীর্ঘ নিঃশ্বাস ফেলতে পারছি। ছাত্র আন্দোলন ঘিরে এখন পর্যন্ত জামালপুর পৌরসভার মেয়র ও উপজেলা চেয়ারম্যান সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।